হ্যালো এভরিওয়ান, প্রত্যেক দিনের মতো আজকে আমার ডেইলি ব্লগটা একদম অন্যরকম হবে। একরকম হবে না, দুটো স্পেশাল জিনিস দেখাবো। সেটা হচ্ছে টিফিনে একটা আলুর তরকারি, যেটা খেলে মানে মুগ্ধ হয়ে যাবে জাস্ট। এমনি তো অন্যান্য রকম আলুর তরকারি খেয়েছো, এটা দেখো। এটা আমি প্রথমে কিভাবে বানাই, বাচ্চারা বড়রা সবাই ভীষণ চেটেপুটে খেয়ে নেবে। প্রথমে আলুগুলোকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিই, তারপরে কড়াইতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিই। ফোড়ন দেওয়ার পর টমেটো কুচিটা কিন্তু আমি এই তেলেই দিই আর মেল্ট হতে সময় দিই। যখন তেলের সঙ্গে এটা মেল্ট হয়ে যাবে তখন আলুগুলো দিয়ে ভাজি, সেই সিদ্ধ করা আলুগুলো দিয়ে ভাজতে থাকি। আর এর মধ্যে পুরোটাই মানে যেটা অন্যান্য তরকারিতে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, চিনি এগুলো সব দিয়ে দিই। যেটা আলাদা জিনিস হয় সেটা হচ্ছে আমি এটার মধ্যে আদাটা কিন্তু গ্রেট করে দিই, আর ম্যাগি মশলা দিই, একটু হিং দিই। আর পুরো তরকারিটা হয়ে যাওয়ার পর যদি বাড়িতে থাকে মেথি পাতা বা তোমার ধনে পাতা দিয়ে দেবে। জাস্ট চোখ বন্ধ করে বাচ্চারা খেয়ে নেবে। যেসব বাচ্চারা টিফিনও করে না তারা খেয়ে নেবে রুটি পরোটার সঙ্গে। একবার করে দেখেও অসাধারণ লাগে এই আলুর তরকারিটা। এটা আজকে আমি আমার বাচ্চাদের জন্য আর বরের জন্য রান্না করে দিয়েছি, তাই ভাবলাম তোমাদেরকেও শিখিয়ে দিই। কারণ বেশিরভাগ ঘরেই তো সবাই টিফিন নিয়ে যাওয়ার একটা পর্ব থাকে, বড় হোক আর বাচ্চারা হোক। তো এই তরকারিটা বাচ্চাদের দিয়ে দেখো, আর বড়দের অসাধারণ লাগে। আজকে আমার কাছে মেথি পাতাও ছিল না, ধনে পাতাও ছিল না। আর কি করব, একটু কষিয়ে নিয়ে তারপর একটু জল দিয়ে দেবে। আর ঠিক কাঁচা লঙ্কাগুলো এরমভাবে কেটে দেবে, তাহলে স্বাদটা ভেতরে ঢুকবে। আর জিনিসটা কিন্তু পুরো ড্রাই ড্রাই হবে, মানে একটু মাখা মাখা হবে। পুরো ড্রাই হবে না, আবার পুরো ঝোল থাকবে না, এই রকম ঠিক লুকটা এইরকম আসবে। শুধু জাস্ট একবার ট্রাই করো, হিংটা দিতে কিন্তু ভুলিও না। আর ম্যাগি মশলাটা অসাধারণ লাগবে, বাচ্চারা সব খেয়ে নেবে। আমি এর সঙ্গে একটু রুটি করে দিয়েছি, কারণ আমার বর পরোটা ফরোটা একদম ভালোবাসে না, রুটিই ভালোবাসে। ছোটোটা কি করবে জানি না, ও পরোটা খেতে ভালোবাসে, তবে আমিও ভাবছি অভ্যেস করাবো রুটি খাওয়ার। কারণ যত বড় হচ্ছে তত রোজ রোজ এইসব খেলে শরীরের পক্ষে ক্ষতি হয়ে যাবে। তো দিয়ে দিয়েছি, খেলে খাবে, না খেলে না খাবে, অভ্যেস করতেই হবে। বড় ছেলে রুটি খেয়ে নেয় মনের মতো, তরকারি হলে অসুবিধে হয় না, রুটি ভালোবাসে ও, বরঞ্চ তেলের জিনিস পরোটা ভালোবাসে না। দেখো যেখানে পারছে বাদরামি। এখন তো আমাকেই সব সামলাতে হচ্ছে, ওর বাবা থাকে না, তো আমি দিতে এলাম। কোনো জায়গায় সুস্থ নেই, পরীক্ষা বলছি একটু পর হবে, পড়বেই না, পড়বেই না। আর আজকে আমি একটু হেয়ার কেয়ার করব, কারণ বেশ 2 বছর হলো আমি নিজের দিকে তাকাইনি, কিচ্ছু দেখিনি, শুধু কাজ করে গেছি আর সবার দেখভাল করে গেছি। আর এই ফ্ল্যাক্সিড জেলটা আমি অনেকবারই করে দেখিয়েছি, আবার নতুন করে করছি, কারণ নতুন নতুন কাস্টমার আসে তো, এবার লিঙ্কটা খুঁজতে গিয়ে অনেক দেরি হয়ে যায়। তাই ভাবলাম নতুন করে করি, নিজের জন্যও হয়ে যাবে, অন্যদের জন্যও হয়ে যাবে। তো আমি যেভাবে করছি সেটাই আমি দেখাচ্ছি। প্রথমে প্লেন জল নেবো, আমি একটু বেশি করেই নিয়েছিলাম। এতটা বেশি তোমরা নাও করতে পারো, আমি অনেকটা রেখে দেবো বলে আমি করছিলাম, কারণ এটা বোতলে করে রেখে দেওয়া যায় ফ্রিজে। তো জলটা নিয়ে নিলাম, ফ্ল্যাক্সিডটা দিয়ে দিলাম। ফ্লেক্সিটা দিয়ে একটু যখন একটু ফুটে উঠবে তখন আমি চালটা দিই, আগেই চালটা দিই না, পুরো ভাত হয়ে যায়। জাস্ট চালের যে রসটা ওটা নেওয়ার দরকার। তো এইবারে যখন ফুটছে এবারে আমি চালটা দিয়ে দেবো। চালটা পুরো ভাত হওয়ার আগে আগে একটু কারি পাতা দেবো, যদি মেথি ঘরে থাকে মেথি দিয়ে দেবো। তো একটা জিনিস মাথায় রাখবে, বেশি কিন্তু এটা কমাবেও না, মানে জাল দিয়ে দিয়ে যে গাঢ় করে সেই ব্যাপারটা কিন্তু আনবে না, তাহলে তুমি ছাঁকনিতে ছাঁকতে পারবে না, কোনোভাবেই জেলটাকে বার করতে পারবে না। এটার একটা বৈশিষ্ট্যই এটা। তো আমি ঠিক নামাবার আগে আগে কারি পাতাটা দিয়ে দেবো। কারি পাতাটা দিয়ে ছেঁকে নেব। এটাতে চুলে ভালো হেয়ার গ্রোথ হয়, তারপর চুল তো সিল্কি হয়। তুমি যখন জেলটার মধ্যে অ্যালোভেরা জেল মিশিয়েও মাখতে পারো। ঠিক এইভাবে ছেঁকে নেবে, দেখবে কত থিকি হবে। মনে হচ্ছে তো পাতলা, একদমই পাতলা হবে না, পুরো থিকি, এক থিকি একটা জেল হবে। তুমি এটা কাচের বোতলে রেখে দিতে পারো, রেখে দিয়ে একটু একটু করে রোজ মাখতে পারো। জেলটা এমনই জেল যে একদম মাথার সঙ্গে মিশে যাবে, তোমাকে শ্যাম্পু করতে হবে এরকম কোনো মানে নেই। জল দিয়েও তুমি চুলটাকে ধুয়ে নিতে পারো, বা তোমার যেসব জায়গায় চুল কমে গেছে সেখানে অল্প অল্প সেই হেয়ার জেলের মতো অল্প অল্প লাগিয়ে রাত্রে শুয়ে পড়তে পারো। তো ওখান দিয়ে নতুনভাবে চুল গজাবে দেখো। আর চালটা আমি দিই কি, কোরিয়ানদের একটা রেসিপি, ওরা চালটাকে খুব করে ভ্যালু দেয় যে চুলের জন্য, স্কিনের জন্য। তো আমারও কোথাও মনে হলো যে চালটা এখানে খুব উপকারেই লাগবে। আমরা তো এমনিতেও চালের যে স্প্রে পাওয়া যায়, রাইস ওয়াটার, সেটাও তো কিনি, তার থেকে এরমইভাবে বানিয়ে নিই। তো এইভাবে আমি কন্টেনারে এটা রেখে দিই। আমি প্রায় 2 বছর এটা করিনি, তার জন্য এখন আমি চুলটাকে অনেক
মানে খারাপ অবস্থায় দেখতে পাচ্ছি। যখন করতাম খুবই ভালো ছিল চুলটা। আর দেখছি অনেক পাতলাও হয়ে যাচ্ছে। আর এই বর্ষায় তো মানে উঠে কিচ্ছু নেই। সবারই এক হাল আমি জানি। তবে মানে খারাপ লাগছে দেখতে। মানে চুলটা আঁচড়ালেই সব যেন উঠে চলে আসছে হাতে। তাই ভাবলাম যে আর লাভ নেই বসে। তো শুরু করে দিই যত্ন। নিজের দিকে যদি নাই ভালো লাগে, নিজেকে যদি না ভালো লাগে, অন্য কাজে কী এনার্জি পাবো? তো তোমরাও এরমভাবে ট্রাই করো বাড়িতে যদি সময় থাকে। আর যদি একদম সময় না থাকে, একদম অল্প অল্প করে শুধু মাথার স্ক্যাল্পে লাগিয়ে শুয়ে পড়বে। যারা অফিসে যাও তাদের হয়তো এরমভাবে মেখে রাখা সম্ভব হবে না। তারা জাস্ট রাত্রে অল্প করে ওই যে বেল ক্রিম টাইপের যে আগে পাওয়া যেত না, সব মাথায় মাখতো, সেই রকমভাবে ছেলেরা যেরকম জেল ইউজ করে ওই রকম জেল হিসেবে তোমরা মেখে রেখে দিও। যেখানে দেখবে হালকা হালকা চুল উঠে যাচ্ছে, কমে যাচ্ছে, সেখানে নতুন নতুন চুল গজাবে। একবার ট্রাই করে দেখো, তারপর আমায় বলো। ফল তুমি পাবেই, উপরন্তু আবার তার ফ্রিতে আবার সিল্কিও পেয়ে যাবে, সিল্কি হয়ে যাবে।